আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের পাঠ্য বিষয় সৈয়দ ওয়ালিউল্লাহ কর্তৃক রচিত ছোট গল্প দুই তীর এর কাহিনী সংক্ষেপ। আফসার উদ্দিন জীবন যুদ্ধে জয়ী হওয়া একজন মানুষ। সারা জীবন কষ্ট করেছে, কষ্ট করে খেয়ে না খেয়ে পড়ালেখা করে আজ সে মেধার বলে ভালো চাকরি করে। বিয়ে করেছে বিত্তবান ঘরের মেয়ে হাসিনাকে, কিন্তু হাসিনার সাথে তার সম্পর্ক তেমন ভালো নয়। সম্পর্ক খারাপে আফসার উদ্দিনের অবশ্য কোনো দোষ নেই, দোষটা একতরফা হাসিনার। সে তার মায়ের স্বভাব পেয়েছে। হাসিনার বাবা আরশাদ আলী, মা মারিয়াম। আরশাদ আলী বেশ বড় চাকরি করতেন। চাকরি ছাড়াও তার পিতার সম্পদ ছিল অঢেল। তাদের বংশ পূর্ববঙ্গে সুপরিচিত খানদানি বংশ। আরশাদ আলী সাহেবের কখনো আর্থিক সমস্যা না থাকলেও জীবনের বিশেষ ক্ষেত্রে তিনি সুখী হতে পারেননি। সে ক্ষেত্র তার পারিবারিক জীবন। তার স্ত্রী মরিয়ম খানম তার নিজেরই খালাতো বোন। তারা ঘনিষ্ঠ আত্মীয় বলেই হোক বা মরিয়ম খানের মেজাজ অতিশয় রুক্ষ বলেই হোক, তাদের মধ্যে কখনো বনিবনা হয়নি। বড় ছেলেটা অসুখে মারা যাওয়ার পর মরিয়ম তার বাবার বাড়িতে চলে যান। সেখানে 6 বছরের মেয়ে হাসিনাকে নিয়ে থাকতে লাগেন। এদিকে কর্মব্যস্ত হয়ে পড়েন আরশাদ আলী, কিন্তু মাঝে মাঝে খুব নিঃসঙ্গ বোধ করায় স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও তার 6 বছরের মেয়েকে নিজের কাছে নিয়ে আসেন। কিন্তু না, মেয়েটা পুরোপুরি তার মায়ের স্বভাব পেয়েছে, মায়ের মতো জেদি হয়েছে, বাবার কাছে এসে থাকতে চায় না। বাধ্য হয়ে আরশাদ আলী মেয়েকে তার মায়ের কাছে দিয়ে আসেন। এতে মরিয়ম খানম যেন জয়ী হয়েছেন, এমনই মনোভাব তার মধ্যে লক্ষ্য করা যায়। হাসিনা তার মায়ের কাছে বড় হয়। ধীরে ধীরে সে দীর্ঘ স্বাস্থ্যবতী যুবতী সুন্দরী নারীতে পরিণত হয়। দিন যেতে থাকে। আরশাদ আলীর বয়স হয়েছে এখন। তিনি অবসর জীবন গ্রহণ করেছেন। হঠাৎ কি মনে হলো মরিয়ম খানের। তিনি বাবার বাড়ি থেকে আরশাদ আলীর কাছে চলে আসলেন, কিন্তু মিশলেন না। পূর্বের মতোই দূরত্ব বজায় থাকলো তাদের মধ্যে। এক বাড়িতে দুজনের জন্য সবকিছু আলাদা। অবসর জীবনের এই অলস সময়বহুল দিনে আরশাদ আলীর মনে অর্থশালী খানদানি বংশের প্রতি বিতৃষ্ণা, অবজ্ঞা এবং অনাস্থার সৃষ্টি হলো। তিনি ভাবেন, জীবন থেকে তিনি কোনো তৃপ্তি লাভ করেননি, এজন্য তিনি তার পরিবারকে কাঠ করে দাঁড় করান। তিনি যদি বিভিন্ন রকমের কষ্ট সৃষ্টে বড় হতেন, তাহলে জীবনের মানেটা ঠিক বুঝতে পারতেন। এজন্য তিনি চান তার মেয়েকে এমনই একজন ছেলের হাতে তুলে দিতে, যে জীবনের মানে বোঝে। অনেক ভালো ভালো খানদানি বংশ থেকে হাসিনার বিবাহের প্রস্তাব আসতে লাগলো। কোনো প্রস্তাবে আরশাদ আলী রাজি হলেন না। অবশেষে তিনি একদিন আফসার উদ্দিনকে আবিষ্কার করেন। তার মনে হয় তিনি যেন একটি অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন। ছেলে দেখতে শুনতে ভালো, ভালো চাকরিও করে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, জীবন যুদ্ধে একাই লড়াই করে সে বড় হয়েছে। শত বাধা বিপত্তি ঠেলে সে মাথা তুলে দাঁড়িয়েছে। জীবনের মর্ম যদি কেউ বুঝে থাকে, তা এমন মানুষই বোঝে, এবং তাদের সামনেই জীবন তার গুপ্তদ্বার খুলে দেয়। আরশাদ আলী আফসার উদ্দিনের হাতেই তার মেয়েকে দিলেন। তবে এই বিয়েতে আরশাদ আলী ছাড়া আর কারো মত ছিল না। বিয়ের পর অবশ্য আরশাদ আলী আফসার উদ্দিনকে ডেকে বলে দিয়েছিলেন তার মেয়ের বিষয়ে। আফসার উদ্দিন ভেবেছিলেন সে ঠিকই ধীরে ধীরে তার স্ত্রীর ভালোবাসা পাবে, কিন্তু না। এক বিছানায় শুয়েও যেন হাসিনা আফসার উদ্দিন থেকে অনেক দূরে সরে থাকে। আফসার উদ্দিন অবশ্য জানতে চেয়েছে হাসিনার কাছে যে তার দোষটা আসলে কোথায়, কেন সে আফসার উদ্দিনকে ভালোবাসে না। হাসিনা কোনো জবাব দেয়নি। আফসার উদ্দিন মনে মনে ভাবে, তার জীবনের অতীত দারিদ্র্যের জন্যই সম্ভবত সে তার স্ত্রীর মনে জায়গা পাচ্ছে না। এছাড়াও হাসিনা যে পুরোপুরি তার মায়ের স্বভাব পেয়েছে, সে কথাটাও সত্যি। আফসার উদ্দিন একদিন ভ্রমণে গিয়ে দুদিন পর আসলো বাড়িতে। এসে দেখে হাসিনার মা এসেছেন বাড়িতে। ভৃত্য আব্দুল বলল, গতদিন বিবি সাহেব তার মাকে আসার জন্য খবর দিয়েছে। মরিয়ম খানমের সাথে আফসার উদ্দিনের দেখা হলো। সৌজন্যতামূলক কয়েকটি কথা হলো। রাতে খাবার সময় হাসিনা আফসার উদ্দিনকে বলল সে মায়ের সাথে আগামীকাল বাড়ি যাচ্ছে। পরদিন ট্রেনে প্রথম শ্রেণীর কামরায় তারা দুজন, অর্থাৎ হাসিনা ও তার মা, বসে আছে। বাইরে দাঁড়িয়ে আছে আফসার উদ্দিন। আফসার উদ্দিন মনে মনে ভাবছে, হয়তো হাসিনা ট্রেন থেকে নেমে আসবে, সে তার মায়ের সাথে যাবে না। না, ট্রেন ছেড়ে দিল। হাসিনা নেমে এলো না। ভিতরে মরিয়ম খানের মুখে বিজয়ের হাসি ফুটেছিল কিনা দেখা গেল না। তবে আফসার উদ্দিনের মনে আরশাদ আলীর পরাজিত চেহারার দৃশ্য ভেসে উঠল। তো এই ছিল আজকের আয়োজন। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী টপিকে। আল্লাহ হাফিজ।